নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আজকের বরাক। সঙ্গে রয়েছে আমি সৌমেন্দ্র পাল। বরাক তথা উত্তর পূর্বের বিভিন্ন আপডেট পেতে আজই আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বর্ষা মরশুমের শুরুতেই প্রকৃতির তাণ্ডবে গোটা বরাক উপত্যকা সড়ক এবং রেলপথ প্রায় বিচ্ছিন্ন। এবারে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে আগামী এক সপ্তাহ অর্থাৎ 11 মে পর্যন্ত অসম সহ গোটা উত্তর পূর্বের প্রতিটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রতিদিন 75 থেকে 100% বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসামের ডিমা হাসাও, ডিব্রুগড় সহ বেশ কয়েকটি জেলা ইতিমধ্যে জনগণের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে। বিভাগের তরফে বলা হয়েছে সোমবার অর্থাৎ আজ আসাম এবং মেঘালয়ে 76 থেকে 100% বৃষ্টিপাত হবে। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল কিছুটা কমে আসবে বৃষ্টিপাতের মাত্রা। এদিন 50 থেকে 75% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টিপাত কিছুটা কম হলেও বৃহস্পতিবার ফের 50 থেকে 75% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 11 মে পর্যন্ত আসামের প্রায় প্রতিটি জেলায় বৃষ্টিপাত হবে। এর মধ্যে কাছাড় জেলা, ডিমা হাসাও, গোয়ালপাড়া, হাইলাকান্দি জেলা, কামরূপ, করিমগঞ্জ জেলা ইত্যাদি জেলায় অতিরিক্ত সতর্কবার্তা জারি করা হয়েছে। রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগ জানিয়েছে রাজ্যে এখনো কোনো নদীর জল বিপদসীমার উপরে উঠে না এলেও জল দ্রুত বাড়ছে। টানা বৃষ্টিপাতের ফলে আগামীতে বেশ কিছু নতুন এলাকা প্লাবিত হতে পারে। তারা জানিয়েছেন সরকারের বিভিন্ন বিভাগ ইতিমধ্যে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন সুরক্ষা বাহিনীকে তৈরি রাখা হয়েছে। কিছু কিছু জেলায় ত্রাণ কেন্দ্র গড়ে তোলার জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে। তারা বলেন যদিও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি, তবে যে পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে সেটা চিন্তার বিষয়। আবহাওয়া বিভাগের তরফে আরো জানানো হয়েছে আপাতত এক সপ্তাহ টানা বৃষ্টি হতে পারে। পরবর্তীতে আরো বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে হঠাৎ একসঙ্গে জল নেমে আসবে এবং সেটা বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। ফলে রাজ্যের কিছু কিছু এলাকায় সাধারণ মানুষকে বলা হয়েছে তারা যেন নিজেকে সুরক্ষিত রাখেন। বিশেষ প্রয়োজন না হলে কেউ যেন দূরপাল্লার যাত্রা না করেন। দর্শকবৃন্দ, আপনারা সবাই অবগত রয়েছেন 2022 সালের মে মাসের প্রথম দিকে এভাবেই বৃষ্টিপাত হয়েছিল এবং পরবর্তীতে দুবার করে বন্যা পরিস্থিতি দেখা যায়। ওই বছরের বন্যায় রাজ্যের 90 লক্ষের বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, প্রায় 200 ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন। এবারও বৃষ্টিপাতের তুলনামূলক বেশি, ফলে এখনই অনেকে বন্যার পদধ্বনি শুনতে পাচ্ছেন। তবে প্রশাসনের তরফে বলা হয়েছে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা জানিয়েছেন সড়ক এবং রেলপথ আংশিকভাবে বন্ধ থাকলেও এতে খাদ্যের মজুদের ওপর প্রভাব পড়বে না। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।